সময় বিকেলবেলা, কাল রোববার, সুরাঙ্গনের অডিটোরিয়াম কুমকুমদের গান দিয়ে শুরু হলো রবাবের নবপর্যায় 2026-এর প্রকাশের অনুষ্ঠান। সঞ্চালিকা বলে উঠলেন, এবার আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। লিটল ম্যাগাজিন মানে 102 পাতা নয়, লিটল ম্যাগাজিন মানে লিটল লিটল অনেকগুলো কবিতা নিয়ে একটা ম্যাগাজিন। তুলি দিয়ে আঁকছে একটা ছবি, সেটা ভারতবর্ষ হতে পারে বা পুরো পৃথিবী হতে পারে। অক্ষরগুলো একের পর এক সাজিয়ে কখন সেটা বাড়ি হয়ে যায়, কখন সেটা নৌকো হয়ে যায়, কখন সেটা নদী হয়ে যায়, কখন সেটা হিমালয় হয়ে যায়, কখন সেটা কাঞ্চনজঙ্ঘা হয়ে যায়, কখন আবার ফিরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখন পার্কস্ট্রিটের একটি মা দুধ রান্না করছেন সেটাকে নিয়ে একজন বিধায়িকা জোরে জোরে চেঁচাচ্ছেন যদি অ্যাক্সিডেন্ট হয়। লিটল ম্যাগাজিন একটা অ্যাক্সিডেন্টেরই নাম, যেখানে কবির সঙ্গে কবির দেখা হয়, লেখকের সঙ্গে কবির দেখা হয়, ছোট ছোট গল্পের মাঝে মানুষের দেখা হয়, গানের দেখা হয়। আমরা গেয়ে উঠি, আমরা গেয়ে উঠি সেই গান, যে গানগুলো সকাল আনবে, দুপুর আনবে, রাত আনবে, বিভীষিকা আনবে, চিৎকার আনবে। একটা কবিতা যদি কথাই না বলতে পারে তাহলে তো সে মৃত। আর কবিতা যদি মারা যায় তাহলে একটা সমাজ মৃত সমাজে তৈরি হয়ে যায়। তাই চারিদিকে হাহাকার দেখছেন, কারণ আমাদের সমাজ কবিদের পাশে দাঁড়াতে পারেনি, লিটল ম্যাগাজিনের পাশে দাঁড়াতে পারেনি। কবিতা অসম্পন্ন থেকে যায়, শব্দেরা হারিয়ে যায়, মিনিংলেস। তার কারণ আমরা দেখতে ভুলে গেছি, আমরা ভাবতে ভুলে গেছি, আমরা ভালোবাসতে ভুলে গেছি। আজকে একটা কক্ষ থেকে যদি বেরিয়ে শ্রীরামপুরের চারিদিকে ভিড় করে কবিতা যদি লাগিয়ে দেওয়া হতো, সব কটা ল্যাম্পপোস্টের গায়ে এই কবির দুটো লাইন, সেই কবির চারটে লাইন, অমুক প্রবন্ধের দুটো লাইন, তাহলে বুঝতাম বাংলা ভাষা হাঁটতে হাঁটতে একটা প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সে আকাশের দিকে দৌড়চ্ছে, তার পেছনে দৌড়চ্ছে মানুষ। লিটলকে আর লিটল বলা যায় না, লিটলকে বড়ও বলা যায় না, লিটলকে শুধু ভালোই বাসা যায়। তাই রবাব পত্রিকা শুধু কিনে ছোট করবেন না, পড়ে বড় করবেন, এটাই তো আপনাদের থেকে আশা রাখা যায়। অনেকে অ্যাডও দিয়েছেন, পরের বারও তারা অ্যাড দেবেন, কিন্তু কবিতার কোন দুটো লাইন ভালো লাগলো সেইটাকে বাংলায় টাইপ করে যদি ফেসবুকে দিয়ে দেন, তবে তো না একটা লিটল ম্যাগাজিন বেরিয়ে সে দাবি রাখবে যে আবার আমরা পরের বার বেরোবো। 80 ঊর্ধ্বের অসীমেশ দা, অনিলেশ দা ফ্রন্ট রোতে বসে, রামকিশোর দা ফ্রন্ট রোতে বসে, সবাই দাবি রাখে, শ্রীরামপুরকে এগিয়ে নিয়ে যাবার দাবি রাখে, বই মেলার দাবি রাখে, সগর্বে বাংলা বলার দাবি রাখে। আসুন একের পর এক সবার কবিতা শুনে নিই। জবা কুসুম শঙ্কাসং। কিছু অবিশ্রান্ত বর্ষামুখর রাত নতুন করে বর্ণ পরিচয় শেখায়। পাখিদের গৃহে গৃহে শোক শ্লোক, দল ভারী হয়ে গেলে আকাশ ও স্বৈরচারী। রাত্রি প্রণামে ফেরে না কোনো নক্ষত্র, লুকিয়ে থাকে নিমগ্ন কালো মেঘে। রোদ উঠবে না জেনেও সূর্যকে কখনো পরাজিত মানুষের গল্প শোনায়নি, বরং বলেছি আলোকিত মানুষের বীরগাথা। বৃষ্টিমাখা গাছের নিচে দাঁড়িয়ে থাকা অক্ষরগুলো ঝর্ণাতলায় নতুন করজ্জ্বল ভোরের স্বপ্ন আঁকে। রেখে যেতে চাই একটি সূর্য, একটি নবপ্রভাত এবং কিছু বিমূর্ত মায়া। ছবি। অন্ধকার নেমেছে অনেকক্ষণ, রাতের শেষ সাইরেন বেজে বেজে থেমে গেছে। কারাগারের ভিতরে ও বাইরে এখন নিস্তব্ধতা। এই অন্ধকারে এলইডি চোখে সময়ের আঁচে উস্কে ওঠা সুতোগুলো ছড়িয়ে পড়ে, লাল, নীল, সবুজ, গোলাপি, হলুদ, কত রং। সুতো বেয়ে বেয়ে শুধু যাওয়ার আশা। জীবনের সমস্ত সুখ দুঃখ লাল নীল রং বেরঙের সুতো বেয়ে বেয়ে চলে, যায় ও আসে। ছুঁয়ে ছুঁয়ে আমরা ডুবিয়ে নি মুখ, আকণ্ঠ ভালোবাসা ও সুখ একটা ছবি। ভালোবাসার সুখের শান্তির ভেসে চলে সুতো বেয়ে বেয়ে, একটার পর একটা অবিরাম নিরবিচ্ছিন্ন, আসে আর যায়। তবু শোক প্রেয়
তবু যেন সুখের ছবি প্রিয়তর ছড়িয়ে থাকে এলইডি ক্যানভাসে। এ জীবনের থেকেও ওই জীবনের ছবি অনেক রঙিন, তাকেই আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি। ঘুম ভাঙানোর দায় কি শুধুই? গুরুজন কত বলেছিল সুখে থাকো 12 মাস, তবে কি সুখের অর্থ এখন প্রেমহীন সহবাস? নিশি ডাকা রাতে চমকে উঠেছি জেগে, ফর্সা ডাকাত ভাড়া দিতে গুটি গুটি, আরশোলার পরিচিত পোকাদের সঙ্গে গোপন ব্যবস্থা পরিপাটি। দরজায় যারা পাহারায় ছিল তারা কখন মজেছে মধ্যে হাস্যে লাস্যে, মোহময় থাবা ভুলিয়ে দিয়েছে ঘৃণা, জ্যোৎস্না মেতেছে শকুনের কলহাস্যে। এই তো সেদিনও রাস্তায় ছিল যৌবন, সাগর গভীরে মন্দার নিয়ে মন্থন। আজ কেউ নেই, শুনশান পথ, সব ঝড় আজ বন্ধক, শুধু ইতিহাস থেকে উঠে আসে ধোঁয়া কুণ্ডলী গন্ধক। তবে কি মানব অকাল আত্মহনন, ভাঙার শীতে আছড়াবো চুল, স্বপ্ন বিস্মরণ, দুঃশাসনের আঁচল টানবে, জন্ম হবে না শপথের। ঘুম ভাঙানোর দায় কি শুধুই কাক ভরে জাগা পাখিদের? নমস্কার। রোদ শুয়ে আছে টেবিলে, একটা তুলি তার গায়ে এঁকে যাচ্ছে মন। সম্মোহনে মনে কি আর কালজ্ঞান থাকে? একদল ইশারা মাছির মতো ভুল ক্রমে এসেছে পাশে। ভুল খুব বিদ্যুৎ ক্রিয়াশীল হয়, কলম এসব জানে, ক্ষমা লেখে মনে মনে। আমি তোর পিছিয়ে পড়া দিন, শাসক বদলে গেলেও কৈশোর নিয়ে বসে থাকি পাড় ভাঙা নদীটির পাশে। ছোট ছোট ঢেউ আঁকে ভাবনার ভেতর। তুই যদি মহাসাথী গান যাবি, আমি তবে অমর খৈয়াম। দুপুরের ভেজা রোদ বাড়িয়ে দিচ্ছে হাত, আমার অনুগত ছায়াটি মিশে যাচ্ছে তোর ছায়ায়। নতুন রুবাই বয়ে যাচ্ছে সময় মান্দাসে। নমস্কার। গর্তেরা অপেক্ষা করে, গর্তেরা স্বাভাবিকভাবে অপেক্ষা করে কেউ আসবে। রামনবমীতে আসবে, মহালয়ে আসবে, ঈদুজ্জোহায় আসবে বা বড়দিনে। গর্তেরা অপেক্ষা করে কেউ আসবে। ইন্ডিপেন্ডেন্স ডের দিন আসবে, রিপাবলিক পালনের দিনে আসবে বা মে ডেতে আসবে। গর্তেরা অপেক্ষা করে 100 দিনের কাজে হাইকোর্টের রায়ের। গর্তেরা অপেক্ষা করে ওরা আসবে ছুটে ছুটে, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গিয়েছিল প্রাণ। ধন্যবাদ। মণ্ডলীকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এভাবেই রবাব তার সুরমূর্ছনা ছড়িয়ে দিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ দীর্ঘ দিন ধরে, এই প্রার্থনা রইল। প্রথম কবিতার নাম আবহমান। তোমার বুকের উপত্যকায় বৃষ্টি পড়ে, কান্নাগুলো চেনা যায় না বৃষ্টি পড়ে। ভগ্নাংশের ক্ষতবিক্ষত লব ভরে, শোকের নায়ক জল তুলেছে নিজের ঘরে। তোমার বুকের উপত্যকায় বৃষ্টি পড়ে, নির্বিস্বাদ ঢেউ খেলে যায় যে বন্দরে, সে বন্দরে পিতৃহীন এক তরুণ কবি সুতোর ভেতর শব্দ গেঁথে নিজেও মরে। তোমার বুকের উপত্যকায় বৃষ্টি পড়ে, আজন্মকাল অববাহিকায় বৃষ্টি পড়ে। নেই, একবারই তাকে ডাকবে, সাড়া না দিলে আর একবার, সাড়া দিলে গাছের আড়াল থেকে দুবার ডাকবে। একটি ডাক পাখির জন্যে, তার ডানায় ব্যথা থাকতেও পারে, আরেকটি তোমার জন্যে। তুমি তুলে নিয়ে যাও তোমাকে পাতায়,
বলো, ঠিকানা বাজার উড়িয়ে শো গানবাড়ি। উত্তুরে বাতাস আর অবশ মধ্যাহ্নের দোটানায় ফিরে আসছে উড়োচিঠির দল। অবুঝ বর্ণমালায় রঙিন ডানা, ঘন শীত ডানায় উষ্ণতার অদক্ষেপ। দলছুট পংক্তির গায়ে একলা বিরাম চিহ্ন। যেভাবে নিঝুম হলে কথাটা আবার ফিরে আসে, ঈষৎ আনত হয় নীরবতা, একলা হতে থাকে বৃষ্টিধারা, জরায়ুতে গভীর হয় ঘুম, সেভাবেই উড়োচিঠি হারিয়ে গেলে তুমি আবার মৌলিক হবে। নমস্কার। এ জন্মে আমি কিছুই লিখতে পারিনি। পেটে খিদে নিয়ে ভাতের থালায় চাঁদ এঁকেছি। সাংসারিক বীজমন্ত্র মুখস্থ করতে গিয়ে খসে পড়েছে কলমের আলো। যেখানে আমার কবর খোঁড়া হবে, কবিতা তুমি সেখানেই শিকড় গজিয়ে ওঠো। নমস্কার। মা, এভাবে শোক পেরিয়ে আসে অজস্র মা। বসন্তের আনন্দ আর জীবনের যন্ত্রণা মুছে আগলে নেয় নিজের সম্ভ্রম। দুটো ভাত আর ভাতের জন্য সকাল থেকে গভীর রাত। একাকী জীবন, কেউ দেখে আর চোখে ভাবে আছে পড়ে রাস্তায় খাতা খুঁটি। কালি শুকিয়ে যায়, শব্দগুলো বৃষ্টিতে ভিজে পা বাড়ায়। নূপুরের শব্দ, আর চিঠি লেখাটাই হলো না। ধন্যবাদ। ও ভালোবাসা। একটি কবিতা পড়ছি। তৃষ্ণা। অভিমানের কৌটোয় রেখেছিলাম এক মুঠো তৃষ্ণার জল। ছুঁয়ে দেখেছো তুমি? নির্বিঘ্ন রাস্তায় পড়ে থাকা তৃষ্ণার্ত কবিতা। তার চোখের জলে আমি উদার অপরাহ্নকে দেখি। ছুঁয়ে দেখেছো তুমি? এক বিন্দু জলে ভেজা অসমাপ্ত বিরহ। ভেবে দেখেছো আমার হাতের তালুতে আজ সুবর্ণরেখা হেসে ওঠে। নমস্কার। মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি